মহাকারণিক তথাগত বুদ্ধ যখন জেতবন বিহারে অবস্থান করছিলেন, তখন প্রায় সময় রাজা প্রসেনজিৎ বুদ্ধের কাছে যেতেন, বুদ্ধের সাথে ধর্ম আলোচনা করতেন, কুশল বিনিময় করতেন। কিন্তু একবার দেখা গেল সপ্তাহকাল পর্যন্ত তিনি আসেন নাই। তো বুদ্ধ সপ্তাহকাল পরে যখন রাজা প্রসেনজিৎ বুদ্ধের কাছে আসলেন, বন্দনাদি নিবেদন করলেন, তখন বুদ্ধ জিজ্ঞাসা করলেন, হে রাজন, আপনাকে সপ্তাহকাল পর্যন্ত দেখিনি কেন? আপনি কোথায় ছিলেন? তখনই রাজা প্রসেনজিৎ বললেন, মহাকারণিক তথাগত বুদ্ধ, আমাকে ক্ষমা করবেন। আপনি তো জানেন আমার রাজ্যের মধ্যে একজন অপুত্রিক শ্রেষ্ঠী ব্রাহ্মণ আছে। তিনি সপ্তাহকাল পূর্বে মৃত্যুবরণ করেছেন। তার সম্পদগুলো আমি কোষাগারে আনতে খুব বেশি ব্যতব্যস্ত ছিলাম। আপনারা জানেন, কোন মানুষ যদি মৃত্যুবরণ করে, তার উত্তরাধিকারী না থাকে, ওয়ারিশ না থাকে, তাহলে সেই সম্পদগুলো কোষাগারে, রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়, তো সরকারি সম্পত্তিতে পরিণত হয়। যেমন আপনি ব্যাংকে টাকা রেখেছেন, যদি নমিনি না থাকে, উত্তরাধিকারী না থাকে, সেই টাকাগুলো সরকারের হয়ে যায়। তো অনুরূপ ভাবে তার সম্পদগুলো ঠিক আগেকার সময় এরকম ছিল যে সেগুলো রাষ্ট্রীয়, তার রাজার কোষাগারে আনতে বলে আমি ব্যতিব্যস্ত ছিলাম। তো বুদ্ধ বলে, ও আচ্ছা তাই। বলছে, তথাগত বুদ্ধ, আমার একটি প্রশ্ন আছে। বলছে, কি প্রশ্ন? আপনি প্রায় সময় ধর্ম দেশনায় বলেন মানুষ দান করলে সম্পদশালী হয়, দান না করলে মানুষ সম্পদশালী হয় না। কিন্তু এই অপুত্রিক শ্রেষ্ঠী ব্রাহ্মণ, সে তো আজীবন আমি দেখলাম মৌমাছির মতো শুধু মধু সংগ্রহ করার মতন অর্থ সংগ্রহ করেছে, কখনো কাউকে তিল পরিমাণ সে দান করে নাই কোনো কিছু। কিন্তু সেই মানুষটা কেন এত সম্পদের মালিক হলো? আপনাদের মধ্যে অনেকে এরকম প্রশ্ন করে, ভগবান তো অমুক অনেক টাকা পয়সা, কিন্তু দেখছেন লোকটা কোনো দান ধর্ম করে না, তাহলে সে এত সম্পদের মালিক হলো কিভাবে? তো বুদ্ধ সেখানেই একটি ঘটনা উপস্থাপনা করেছিলেন। তো বুদ্ধ বলছেন, এই অপৌত্রিক শ্রেষ্ঠ ব্রাহ্মণ অতীত জন্মে সে এক পাচ্ছেকা বুদ্ধকে দান করেছিল। দানটা করেছিল এইভাবে, তার বাড়ির সম্মুখ দিয়ে পাচ্ছেকা বুদ্ধ হেঁটে যাচ্ছেন। বুদ্ধ তিন প্রকার আমরা জানি, একটা হচ্ছে সম্যক সম্বুদ্ধ, একটা হচ্ছে পাচ্ছেকা বুদ্ধ, আর একটা হচ্ছে শ্রাবক বুদ্ধ। সম্যক সম্বুদ্ধকে, যিনি চারি অসংখ্য লক্ষাধিকল্প অথবা অসংখ্য লক্ষাধিকল্প অথবা 16 অসংখ্য লক্ষাধিকল্প পারামি সম্ভার পূরণ করে বুদ্ধ হন, এবং তার লব্ধ সেই জ্ঞান প্রজ্ঞা অপরকে তিনি বলতে পারেন, দুঃখ মুক্তির পথ নির্দেশনা তিনি দিতে পারেন, চতুরার্য সত্য আর্যাষ্টাঙ্গিক মার্গ তিনি দেশনা করতে পারেন। তাকে বলা হয় সম্যক সম্বুদ্ধ। এখানে 4, 8, 16 কেন বললাম? বুদ্ধ হতে হলে তিনটি প্রধান বিষয় থাকে। সেটি হচ্ছে কি? একটা হচ্ছে শ্রদ্ধা প্রদান, প্রজ্ঞা প্রদান, বীর্য প্রদান। আমরা যে সাধনাময় জীবন যাপন করে, এই সাধনাময় জীবন যাপনে কিন্তু এই তিনটি জিনিসের প্রয়োজন। অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষ আছে খুব শ্রদ্ধান্বিত কিন্তু প্রজ্ঞা কম, আবার কিছু মানুষ আছে শ্রদ্ধাও আছে, প্রজ্ঞা আছে, কিন্তু বীর্য কম, অর্থাৎ দৃঢ়তা কম। আপনি দেখবেন কিছু মানুষ এমন ভাবে শ্রদ্ধা নিয়ে অনেক সময় অন্ধশ্রদ্ধায় পড়ে যায়, কিন্তু প্রজ্ঞা দিয়ে সেটা বিচার করে না যে জিনিসটা আসলে কি, কেন এটা এরকম বলেছে। আমার অনেক মানুষ বেশি প্রশ্ন করে,
যে কোনো কিছু যেখানে সেখানে শুধুমাত্র প্রশ্ন করবে, এটা এমন হলো কেন, কেমন হলো কেন, কিন্তু মনের মধ্যে কোনো শ্রদ্ধা নেই। এই ধরনের কিছু মানুষ আছে। আর কিছু মানুষের শ্রদ্ধাও আছে, প্রজ্ঞাও আছে, কিন্তু স্থিরতা নাই, দৃঢ়তা নাই। এটা আমি করব, এটা আমি লাভ করব, এরকম থাকে না। তো একজন মানুষকে যদি মার্গ জ্ঞান উপনীত হয়, তাহলে শ্রদ্ধা, প্রজ্ঞা, বীর্য, এই তিনটা কিন্তু ইকুয়াল হতে, অর্থাৎ সমান হতে হয়। যতক্ষণ এটি সমান হবে না, ততক্ষণ তিনি প্রজ্ঞা লাভ করতে, অর্থাৎ মার্গ জ্ঞান লাভ করতে পারে না। তো এখানে বুদ্ধগণ অসংখ্য বুদ্ধ জগতে আবির্ভূত হয়েছেন। আমরা যদিও এখানে অষ্টবিংশতি বুদ্ধ পূজা করছি, কিন্তু আসলে বুদ্ধ পূজা উৎসর্গের সময় ওখানে কিন্তু বহু বচন ব্যবহৃত হয়। বুদ্ধাং পূজে, তখন এখানে একজন থাকে না, এখানে যত বুদ্ধ আছে সকল বুদ্ধগণকে বোঝানো হয়। তবে আমাদের পূর্ব আচার্যগণ এদেশের শাসন সদ্ধর্ম বিনির্মাণে একটি অন্ধকারচ্ছন্ন সমাজকে আলোর পথে নিয়ে আসার জন্য শিবলী পূজা, বুদ্ধ পূজা, বিশেষ করে অষ্টবিংশতি বুদ্ধ পূজা, এগুলো প্রবর্তন করেছেন। কিন্তু বুদ্ধের সময়কালে এরকম কোনো অষ্টবিংশতি পূজা, পঞ্চবুদ্ধ পূজা এগুলো ছিল না। আমাদের সমাজ যখন সত্যিকার অর্থে অন্য ধর্মের সংস্কৃতিগুলো, অন্য ধর্মের কিছু কিছু ধর্মীয় রীতিনীতিগুলো আমাদের মধ্যে ঢুকে পড়ে, তখন আমাদের আচার্যগণ বলছে, তোমরা অমুক পূজা না করে শিবলীকে পূজা করতে পারো, কারণ শিবলীকে পূজা করলে সেখানে তোমরা লাভী শ্রেষ্ঠ, শিবলীকে পূজা করলে তোমাদের আইন্নতি প্রবৃদ্ধি পাবে। তখন মানুষ সেদিকে ধাপন হয়ে একটি সত্য পথে নিয়ে আসার জন্য আমাদের পূর্ব আচার্যগণ প্রচেষ্টা চালিয়েছেন। তো অনেকেই আবার শিবলী পুজো বুদ্ধ পুজো বলে। তো আসলে বুদ্ধের চেয়ে কিন্তু শিবলী বড় নয়। বুদ্ধ সেই শিবলী পরিত্রাণে বলেছেন, লাভিনাং শিবলী আটটা মামা শিষ্যা সবিক্ষাবে, আমার ভিক্ষুদের মধ্যে অগ্রে হচ্ছে শিবলী স্তগীয়, লাভী শ্রেষ্ঠ। বুদ্ধের চেয়ে শ্রেষ্ঠ এই কথাটা কিন্তু বলে নেই। এই জন্য বুদ্ধ পূজা, শিবলী পূজা, অনেক সময় এরকম দেখা যায় বুদ্ধের ছবিটা ছোট, শিবলীর ছবিটা অনেক বড় করে দিয়েছে। এখন হয়তো বলতে পারেন ভান্তে ছোট বড় বিষয় না, কিন্তু যখন প্রজন্মগুলো আপনাকে প্রশ্ন করবে যে আচ্ছা মা, বুদ্ধ তো সবচেয়ে বেশি, বুদ্ধের শিষ্য বলছে না শিবলী স্তবী, তাহলে বুদ্ধের ছবিটা ছোট, শিবলী স্তবী ছবিটা বড় কেন? তা আপনি কি জবাব দেবেন? আগের মতন ভয় দেখিয়ে কোনো জবাব দেওয়া এখন ছেলেরা মেয়েরা প্রজন্ম সেটা শিখবে। এখন আপনাকে সঠিকটা বলতে হবে। বালিশ নিচে দিয়ে বসলে ফসকে ওঠে, এই কথা এখন আর বলা যাবে না। আপনাকে মাথায় দিলে, মাথায় দেওয়া জিনিসটা নিচে দিয়ে বসাটা ঠিক নয়, এটাই আপনাকে সঠিকভাবে বলতে হবে। কারণ আপনি একটা শেখালে দ্বিতীয় একটা প্রশ্ন সে করবে। তো যার কারণে আপনাকে এই বিষয়গুলো চিন্তা করতে হবে যে বুদ্ধ পূজা এবং শিবলী পূজা এগুলো প্রবর্তন করল। তো পৃথিবীতে অসংখ্য বুদ্ধ এসেছেন, অসংখ্য বুদ্ধ আসবেন। এই জন্য বলা হচ্ছে যে এসা বুদ্ধ অতীতাসা সমুদ্র বালকো পামা দানাং বা আদিং কাত্বা সম্বোধিং সালাবান্তিতে। এখানে বলতেন সমুদ্রের বালিগারাশি সদৃশ্য বুদ্ধ অতীত হয়েছেন। সমগ্র বুদ্ধগণ তারা বুদ্ধত্ব লাভের জন্য সর্বাগ্রে তারা দান পারামি পূর্ণ করেছেন। এই গাথাটি স্পষ্ট হয় অসংখ্য বুদ্ধ অতীত হয়েছে, সুতরাং একজন বুদ্ধ নয়। সমগ্র বুদ্ধগণ আবার এখানে তিনটি বিষয়ের যে কোনো একটি প্রধানত্বে তিনি বুদ্ধ হন। সেজন্য বলছি, যিনি প্রজ্ঞা প্রদান, তিনি চারি অসংখ্য লক্ষাধিক কল্প পালনী সম্ভার পূরণ করে বুদ্ধ হয়। যিনি শ্রদ্ধা প্রদান, তিনি অসংখ্য লক্ষাধিক কল্প পালনী সম্ভার পূরণ করে বুদ্ধ হন। যিনি বীর্য প্রধান, তিনি 16 অসংখ্য লক্ষাধিক কল্প পালনী সম্ভার পূরণ করে বুদ্ধ হন। এ হচ্ছে আসলে মূলত বুদ্ধ। পাচ্ছে এটা বুদ্ধ,
পাচ্ছেকা বুদ্ধ তিনি পারামি সম্ভার পূরণ করে বুদ্ধ হন। অনেকটা দুই অসংখ্য, তাদের কোনো নির্দিষ্টতা নেই। পারামি সম্ভার পূরণ করে তারা বুদ্ধ হন। কিন্তু এই বুদ্ধগণ, পাচ্ছেকা বুদ্ধগণ কিন্তু চতুরার্য সত্য, আর্য অষ্টাঙ্গিক মার্গ এগুলো দেশনা করতে পারে না, বলতে পারে না। ওনাদেরকে যদি দান করেন, ওনারা শুধু এটুকুই বলবে আবির্বা দানা শিবাসা নিঃসংবুদ্ধ পাচাইনি সত্তারু ধর্ম বাড্ডান্তি আয়ুবান্না সুকম্বান, এর চেয়ে আর বেশি কিছু বলতে পারবে না। আমরা যেভাবে বলতেছি দান করলে পুণ্য হয়, শিল্পায়ন করলে ভালো, এভাবে ভাবনা করেন, ভাবনা করলে মুক্তি লাভ করতে পারবেন, এগুলো একজন পাচ্ছেকা বুদ্ধ বলতে পারেন না। শ্রাবক বুদ্ধ যিনি সম্যক সম্বুদ্ধ থেকে ধর্ম শ্রবণ করে অনুশীলনের মাধ্যমে যিনি শ্রোতাপত্তি স্থগিতাগামী অনাগামী অরহত্ব মার্গ জ্ঞান লাভ করে তাকে বলা হয় শ্রাবক বুদ্ধ। যেমন অরহত বা এখন বর্তমানে যারা অরহত হয়েছেন, মার্গ জ্ঞান লাভ করেছেন, তাদেরকে শ্রাবক বুদ্ধ বলা হয়। কিছু কিছু গ্রন্থে আরেকটি বুদ্ধের কথা বলে শ্রোত বুদ্ধ কথা বলে। শ্রোত বুদ্ধটা হচ্ছে যারা ত্রিপিটক শাস্ত্র বিষয়ে অভিজ্ঞ, তাদেরকে শ্রোত বুদ্ধ বলে। তবে এটা মার্গ জ্ঞান লাভী কোনো বুদ্ধ নয়। তো বুদ্ধের মূল ব্যাখ্যাটাই কিন্তু তিন প্রকারের বুদ্ধ। তো এই ব্যক্তিটি কি করেছেন, তার বাড়ির পাশ দিয়ে যখনই পাচ্ছেকা বুদ্ধ হেঁটে যাচ্ছেন, হঠাৎ তার মধ্যে একটা শব্দ উৎপন্ন হলো যে এই সন্ন্যাসীকে একটু কিছু দান করি। তখন সে বাড়িতে ডাক দিলে বাড়িতে কে আছে, তো একজন কর্মচারী বের হয়েছেন। তো তাকে বলছে যে এই সন্ন্যাসীকে কিছু দান দাও, একটু খাবার দাও। তো সে দ্রুত গিয়ে খাবারগুলো এনে সন্ন্যাসীকে দান দিল। তিনি পেয়ে সেগুলো চলে গেছেন। এখন ভিতরে ঢুকে বলছে আমাকে ভাত দাও, আমি এখন আহার গ্রহণ করব। বলছে না, একটু অপেক্ষা করেন, যা ছিল ওগুলো তো ওনাকে দিয়ে দিয়েছি, এখন একটু রান্না করে আপনাকে দিতে হবে। তখন সে বলছে মনে মনে, ইস, কেন দান করলাম, দান না করলেই খুব ভালো হতো। এখন দান করেছি তো আবার নতুন করে চা রান্না করতে হচ্ছে, সময় লাগবে, কেন দান করেছি। এরকম ভাবে তার চিত্ত জগতের মধ্যে চেতনা উৎপন্ন হয়। তো বুদ্ধ বলছেন যে তিনি যেহেতু পাচ্ছেকা বুদ্ধকে দান করেছেন, দানের পুণ্য ফলে সে বহু সম্পদের আজকে মালিক হয়েছে। কিন্তু দান করার পর তার চেতনাটা ভালো ছিল না। সে বলছিস কেন দান করলাম, কি স্বভাব, কি চিত্ত উৎপন্ন হয়ে কৃপণতার চেতনা তার মধ্যে উৎপন্ন হয়েছে, যার কারণে সে বহু সম্পদের মালিক হলেও সে কিন্তু সেগুলো ভোগ করতে পারে নাই, কাউকে কখনো দান করতে পারে নাই। তো বুদ্ধ সেখানে একটি গাথা ভাষণ করেছেন। আমি ধর্মদেশনার শুরুতে দুটি গাথার মধ্যে একটি গাথা, হুব্বি বা দানা সুমানো দাদাং চিত্তাং পাসাদায়ে দাত্ত আত্মান হতি ইয়াসয়াস্য সম্পদা। বুদ্ধ বলছেন যে দান করার পূর্বে মানুষের মনটা সুন্দর থাকা চাই। আপনি যখন দান করবেন তার পূর্বে কি থাকা চাই, একটা সুন্দর মন আপনার মধ্যে থাকতে হবে। দান করার সময় চিত্তের মধ্যে প্রসন্ন থাকা চাই যে আমি যে দানের কর্মটা সম্পাদন করছি, মহান ভিক্ষু সঙ্গকে আমি এই দান কর্মটা সম্পাদন করছি। চিত্তের মধ্যে কি থাকতে হবে, প্রসন্নতা রাখতে হবে। দান করার পরে ইয়াসয়াস্য সম্পদা, আমি যে দানটা করেছি এটা খুব ভালো করেছি, খুব ভালো হয়েছে, এরকম চেতনা থাকতে হবে। এই জন্য এটাকে বলছে পূর্ব চেতনা, অপর চেতনা, মুঞ্ছন চেতনা। চেতনাগুলো কিভাবে ভাগ করছে, তো শব্দগুলো আপনাদের অনেক সময় মনে থাকবে না, সেই জন্য আমি একটু বলছি। দানটা করার আগে পূর্ব চেতনা, মানে দানটা করার আগে মনটা ভালো থাকা চাই। তো আজকে যারা আয়োজক, তাদের এখানে একটা বক্তব্যে উদ্বোধনী ভাষণে এই কথাটা শুনে আমার দেশনাটা আমি এভাবে শুরু করেছি। সেটা হচ্ছে কি, তার একটা
মাটির ব্যাংকে তারা অর্থ জমাতে শুরু করেছে। তাহলে এটা কি চেতনা? পূর্ব চেতনা। অর্থাৎ তখন থেকে মনটা তাদের ভালো, যে এটা দিয়ে আমরা বুদ্ধকে পূজা করব, আমরা অষ্টবিংশতি বুদ্ধ পূজা করব। তাহলে এইটা কেমন চেতনা তাদের? এটা কিন্তু এত সাধারণ নয়। তাহলে যখন থেকে এই চেতনা উৎপন্ন হয়েছে, তখন থেকে তাদের পুণ্য কি হয়েছে? প্রবৃদ্ধি হয়েছে। তখন থেকে চেতনার মধ্যে সেটা জাগ্রত হয়েছে। আজকে যেটা করছে সেটা হচ্ছে মুঞ্ছন চেতনা। এই যে দান কর্মটা সম্পাদন হচ্ছে এখানে, এই সময় তাদের মনের মধ্যে কি থাকতে হবে? আনন্দ থাকতে হবে যে আমি মহান ভিক্ষু সঙ্গকে দান কর্মটা সম্পাদন করছি। দানটা যখন শেষ হবে তখন তাদের মধ্যে সে অপর চেতনা, অর্থাৎ এরকম চেতনা তাদের মধ্যে জাগ্রত করতে হবে যে না, আমরা এই দান কর্মটা সম্পাদা, আমি যথার্থ দান কর্মটা সম্পাদন করেছি, তবে তিনি ফলটি যথার্থ ভোগ করতে পারবেন। তো বুদ্ধকে প্রশ্ন করলেন যে তথাগত বুদ্ধ, এই অপৌত্রিক শ্রেষ্ঠ ব্রাহ্মণ কেন তিনি সন্তান লাভ করে নেন? বুদ্ধকে প্রশ্ন করছে রাজা প্রসেনজিৎ। বলে তিনি খুব লোভী ব্যক্তি ছিলেন। তিনি নিজের সম্পদ নিজে তো পেয়েছেন, সাথে ভাতুষ পুত্রকে সে হত্যা করেছে ভাইয়ের সম্পদগুলো লাভ করার জন্য, যার কারণে সে জন্ম জন্মান্তরে বহু জন্ম নরক দুঃখ যন্ত্রণা ভোগ করেছে। সে বুদ্ধের মতো মহাপুরুষের সময়কালে, শাসনকালে সে জন্মগ্রহণ করলেও কিন্তু সে কখনো সন্তানের পিতা হতে পারে নাই এবং সম্পদ সে ত্যাগ করতে পারে না। এই জন্য আমাদের জীবন দর্শনে এই ত্রিবিধ চেতনাকে সুন্দর রাখতে হয় এবং এটা উন্নত করতে হয়। বুদ্ধ এখানেই বলেছেন দাতাকে তিনটি বিষয়ে জ্ঞান থাকতে হয়। প্রথম হচ্ছে বস্তু সম্পদ। আপনি যাহা কিছু দান করবেন সেটা যেন সৎ উপায়ে অর্জিত দান হয়। অসৎ উপায়ে অর্জিত টাকা পয়সা ধন হল সম্পদ চেয়ে সৎ উপায়ে অর্জিত সম্পদ দান করা হচ্ছে বস্তু সম্পদ। তো অনেকে প্রশ্ন করে, ভান্তে চুরি করে যদি দান করে সেটা কি দান হবে? অনেকেই সেটা প্রশ্ন করে। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে এই ধরনের কিছু প্রশ্ন আসে। বলতে ভান্তে আমি তো অনেক সময় উপাসক থেকে নিয়েই ও জানানো ভাবে নিয়ে কি এটা কি দান হবে? এরকম অনেকে প্রশ্ন করে। বিশেষ করে আমার বিহারে যখন প্রশ্নোত্তর পর্ব ধর্ম দর্শনা হয়, অনেকে চিরকুট এরকম লিখে, যেরকম করে স্বামী থেকে না বলে নিয়ে কি দান হবে কিনা। আপনি চুরি করেন, ডাকাতি করেন, যেভাবেই করবে করেন, দান করলে অবশ্যই সেটা দান হবে, কিন্তু অঙ্গ পরিপূর্ণ হবে না। যেমন আমার হাত, যদি জিজ্ঞাসা করে এটা কি বলবেন যে হাত, হাতে কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল। একটা আঙ্গুল যদি না থাকে হাত বলবেন না? বলবেন, কিন্তু বলবেন যে ভান্তে হাতে কিন্তু আঙ্গুল একটা নেই, আপনার 4টা আঙ্গুল আছে। ঠিক দান হবে, কিন্তু দানের অঙ্গ পরিপূর্ণ হবে না, এই বস্তু সম্পদটা পরিপূর্ণ হবে না। তা আপনি যদি চুরি করে, ডাকাতি করে, মিথ্যা অসৎ উপায়ে কোন সম্পদ আপনি অর্জন করে দান করেন, সেটা কি হবে? সেটা হবে আপনার অসৎ উপায়ে অর্জিত সম্পদ দান করা। আমি এমন দেখেছি, যেটা সত্যি কথা, যে দান করেছে কিন্তু প্রকাশ করতেও পারছে না। কেন? ওই অসৎ উপায়ে যে অর্জিত, এই জন্য। তাহলে দান কি হবে, কিন্তু একটা অঙ্গ পরিপূর্ণ হবে না। দ্বিতীয় যেটা, সেটা চিত্ত সম্পদ। এটা আমি ইতিমধ্যে ব্যাখ্যা দিয়েছি। দান দেওয়ার পূর্বে, দান দেওয়ার সময়, দান দেওয়ার পরে মনটা সুন্দর থাকা চাই, প্রসন্ন থাকা চাই, সন্তুষ্টি থাকা চাই। এটাকে বলা হয় যে চিত্ত সম্পদ। প্রতিগ্রাহক সম্পদ। প্রতিগ্রাহক মানে যাকে দান করবেন সেই গ্রহীতা যেন উন্নত হয়, সেই গ্রহীতা যেন উন্নত হয়। আপনি যাকে তাকে দান করলে মনে কষ্ট উৎপন্ন হয়।
যেমন আপনি একজন যদি মদ্যপায়ী মদতিকে দান করেন, সে টাকাটা নিয়ে যখন মদ কিনে খাবার গ্রহণ করবে আপনার ভালো লাগবে, তখন খারাপ লাগবে। আপনি এখন অকৃতজ্ঞকে দান করেছেন, সে দান গ্রহণ করে কিন্তু আপনার আরো দুর্নাম করে, তাহলে আপনি দান করে কি খুশি হবেন? দান করে খুশি হবে না, মনে আরো দুঃখ উৎপন্ন হবে, কেন তাকে দান করলাম। ঠিক এইভাবে যদি আপনি উত্তম ক্ষেত্রে দান করেন, অর্থাৎ যে ক্ষেত্রে সন্তুষ্টি আছে, যে ক্ষেত্রের মধ্যে প্রাপ্তিতে আপনাকে নির্যাস আশীর্বাদ আপনাকে প্রদান করবে, যিনি শীলবান গুণবান, সে অর্থসমূহ একটু ভালো কাজে সে ব্যয় করবে, তখন আপনার কাছে দান করতে আনন্দ লাগবে না? অবশ্যই কি আনন্দ লাগবে। এই প্রতিগ্রাহক সম্পদটা সহজে উপলব্ধি করা সম্ভব নয়। আমার দেশনে আপনারা যেহেতু শুনেন, অনেকে বলছেন, আমি একটা উদাহরণ প্রায় সময় দিই প্রতিগ্রাহক সম্পত্তি। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি বুদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সঙ্গরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতারা মহোদয়, তখন ভান্তের সঙ্গরাজ ছিলেন না। তা আমার একটা সময় একবার ভান্তের সাথে তিনি কাপ্তায় যাচ্ছেন। তো কাপ্তায় যাওয়ার সময় আমার সমনটা সে আসলে আরেক জায়গায় থাকতো, ভান্তের সাথে কোনো কারণে বা কোনোভাবে সেদিন সে যাচ্ছে। তো যাওয়ার সময় তখন কাপ্তার বাঁশ যেগুলো আপনার গাছের যেগুলো বাঁশ ছিল, বাঁশের মধ্যে উঠে যে ভান্তেও বসেছে। এখানে একটা ভিকের উঠে আমাদের ভান্তে সবার কাছে হাত পাচ্ছে ভিক্ষা দেওয়ার জন্য। তা আমাদের শ্রম কি করেছে, একটা টাকা বের করে ওই ভিখারিকে দিয়েছে। তো ভান্তে ভেবে দেখছে, কিছু বলে নাই। তো কিছুদূর যাওয়া হয় বলতেছে, শ্রমণ, তুমি যে ভিখারিকে একটা টাকা দিয়েছ সেটা পূর্ণ হয়েছে, কিন্তু টাকাটা যদি তুমি আমাকে দিতে তাহলে তোমার আরো বেশি পূর্ণ হতো। এখন আমার শ্রবণ তো ভান্তের উপর খুব কুপিত হয়ে গেল। ভান্ত তো নিজে দেয় নাই, আবার আমাকে বলতেছে, শ্রবণ, তুমি তো ভিখারিকে টাকাটা দিয়েছ, এটা তোমার পূর্ণ হয়েছে, কিন্তু আমাকে দিলে আরো বেশি পূর্ণ হতো। অত ভান্তে কিরকম মানুষ, হ্যাঁ, নিজে দেয়, আমি ছোট মানুষ, আমার থেকে বের করে দিলাম। এগুলো অনেকদিন আগের কথা। ভান্তে তখন কিন্তু সঙ্গরাজ, সম্ভবত উপসঙ্গরাজও হয় নাই। তো এখন আমাকে যখন আমি সাইন খেতে বসলাম, একদিন কি একটা প্রসঙ্গ এসে আমাকে বলবো, ভান্তে একটা কথা আপনার কাছে একটু জিজ্ঞাসা করবো। আমি অবয় দিলে বলবো, হ্যাঁ বলো না, কি বলতে চাও তুমি। তখন আমাকে এই ঘটনাটা বললো। তো এরপর তুমি বান্দাকে কিছু বলো নাই? তখন আমি ভয়ে কি বলবো, আমি কিছু বলিনি, চুপ করেছিলাম। তো উত্তরটা তুমি এখনো পাওনি। বজবান তো উত্তর পাওয়ার এখানে কি আছে? বানতে কিরকম মানুষ বুঝে গেছে যে। তো আমি বললাম, শ্রমণ, ভান্তি তোমাকে যেটা বলেছে এটা তুমি উপলব্ধি করতে পারো না। ভান্তে তো টাকাটা যখন তুমি বের করছিলে, ভান্তে চাইলে তো বলতে যে দিও না, তোমাকে হাত তুলে বা চোখ রাঙালে অথবা ওদিকে তাকালে তুমি চুপ হয়ে যেতে। তুমি দেওয়ার অনেকক্ষণ পরে কেন ভান্তে কথাটা বলেছে? এখানে একটা কারণ আছে। কারণটা হচ্ছে, তুমি কখনো লক্ষ্য করে দেখেছ, আমি তো কালুঘাটের দিয়ে যাওয়ার সময় প্রায় সময় তুমি দেখো, কোনো ভিখারি পেলে যখন দিই, সেই একটা নাম ধরে দোয়া করে আমার, কিন্তু অনেক সময় দিতে পারে না বা ভাঙতি নেই, তখন চোখগুলো কিরকম করে দেখেছো? ভগবানতে হ্যাঁ দেখেছি, মানে অনেক সময় গালিগালাসও করে। দেখো, ভাঙতে তোমাকে একটা জিনিস বুঝাতে চেয়েছে, তুমি যদি শীলবান ক্ষেত্রে তুমি দান দাও, তাহলে কখনো তিনি অসন্তুষ্ট হবে না। তুমি যদি একদিন দিতে নাও পারো, সে সেটা বলবে না। দেখো, আমরা যখন কোনো জায়গায় শ্রেণে যাই, যখন মানুষের দান করে, যে ভান্তে কেমন হয়েছে খাওয়া দাওয়া, আমরা কিন্তু সবসময় বলি ভালো হয়েছে। কখনো তুমি ভিক্ষুর সঙ্গে খারাপ বলতে শুনেছ? বলছে না ভান্ত, আমি খারাপ কখনো শুনি নাই, আমি ভালো শুনেছি। আচ্ছা, কেন ভালো বলে? ভগবান তো ওখানে মিথ্যা কথা হয়, কেন?
ওদের খারাপ হলেও তো ভালো বলছে। আমি দেখো, মিথ্যা কথাটা হয় না। কেন হয় না? কারণ যিনি ভিক্ষু সংঘকে দানটি করছে তিনি অতীব শ্রদ্ধায় দান কর্মটা সম্পাদন করছে। তো বুদ্ধ আমাদেরকে বিনয় দিয়েছেন, একজন দায়ক যাহা কিছু প্রদান করবে তোমরা তাহা অতীব প্রসন্ন চিত্তে তা গ্রহণ করবে। সুতরাং তিনি যা প্রদান করছেন আমি তো ভালো মনে গ্রহণ করছি, সেই জন্য আমি বলছি না খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। বিষয়টা হচ্ছে সংখ্যা। তো ওই রকম একটা ক্ষেত্রে যখন তুমি দানটা করবে তোমার মধ্যে সবসময় আনন্দ লাভ করবে। কোন ভিক্ষুকে দিতে না পারলে কোনোদিন কোনো ভিক্ষু গালিমন্দ করেছে শুনেছ? বোঝে না, ভান্তে শুনি নাই। সুতরাং ভান্তে সেজন্যই বলেছে যে তুমি যদি শিলবান উন্নত ক্ষেত্রে দান করো তোমার দানটা বেশি হবে, পুণ্যটা বেশি হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে প্রতিগ্রাহক সম্পত্তি। আপনি যে ক্ষেত্রে দান করবেন সেটা উন্নত ক্ষেত্রে যেন হয়, শিলবান ক্ষেত্রে যেন হয়, এই দানটি যেন সুসম্পন্ন করবে। যেমন আমাদের মহামান্য সংগ্রাম থেকে আপনারা অনেক দান করেছেন না? 100 বছর ওনার জীবন, তাহলে এই দানটি করে আপনাদের আনন্দ লাগে কেমন করে? জেনে আনন্দ না কেমনি মাথা নেড়ে আনন্দ হয়েছেন? আমি কিন্তু জেনে আনন্দ। কেন বলতে, তিনি এই পার্বত্য চট্টগ্রামে সধর্ম প্রচারে এক বিশাল ভূমিকা প্রতিপালন করেছে। তার অজস্র শিষ্য প্রশিষ্যকে তিনি অর্থ ছায়া দিয়ে, বৃত্ত দিয়ে তাদেরকে মানুষ করেছেন, ধর্ম বিনয় শিক্ষা দিয়েছেন। তিনি একটা বিশাল ট্রাস্টি বোর্ড গঠন করেছেন, যেখানে তার জীবনে যা আপনারা দান করেছেন সব তিনি একটি জায়গায় গচ্ছিত করে সেগুলো মানব কল্যাণের জন্য দিয়ে দিয়েছেন। তাহলে আপনি যে 1 টাকা দান করেছেন সেগুলো সেখানে থাকবে না, তাহলে সেটা আপনার কাছে আনন্দ লাগবে না? যদি তিনি সেগুলো এলোমেলো করে নষ্ট করতেন তাহলে তো খারাপ লাগতো। ঘর বাড়ি নির্মাণ করে দিলে গৃহী বাড়ি, তাহলে সেটা লাগতো না। তিনি সেরকম কিছুই করে নাই। শাসন সদ্ধর্মের জন্য তাকে আপনারা যাহা দান করেছেন এগুলো একেবারে ময়লা মলের মতো বলবো ত্যাগ করে দিয়েছেন। যাও, আমি মারা গেলে তোমরা এগুলো দেখভাল করবে, জনকল্যাণে এটা ব্যয় করবে। আমি কেন জানি, কারণ আমি ভান্তের সেই রাষ্ট্রীয় বোর্ডের আসলে পরিচালনা পরিষদের একজন সদস্য হওয়া আমার সৌভাগ্য হয়েছে। আমি এটা এই জন্যই বলছি, তো উন্নত ক্ষেত্রে দানটি যখন করে তখন নিজের মধ্যে প্রসন্নতা হয়। তখন বর্ষগোত্র নামক এক ব্যক্তি বুদ্ধকে এসে প্রশ্ন করলেন যে তথাগত বুদ্ধ, আপনি প্রায় সময় নাকি ভিক্ষু সংঘকে দান করতে বলেন, অন্যদেরকে দান করতে নাকি আপনি নিষেধ করেন, কথাটা কি ঠিক? কাকে? বুদ্ধকে প্রশ্ন করছে এই বর্ষগোত্র, এক ব্রাহ্মণ। তো বুদ্ধ বলছেন, হে বর্ষগোত্র, পৃথিবীতে যিনি দান করতে নিষেধ করে তার 3টি অন্তরায় হয়। কয়টি অন্তরায়? 3টি অন্তরায়। আমাদের সমাজের মধ্যে কিন্তু অনেক মানুষ আছে, দান করতেছে দাতা, আর জনে গিয়ে বলেছে এত দান করার দরকার কি, অমুক করার দরকার কি। শুধু তা নয়, পারিবারিক কথা বলি একটু। যখন স্বামী তার ভাই বোন মা বাবা জ্ঞাতিগণকে দেয় তখন স্ত্রী বলে যে না এত দেওয়ার দরকার কি, এমন করার দরকার কি, দানে বাধা প্রদান করে না? করে তো। আমরা তো অনেক সাক্ষী। বলদবান্তে ভাইটাকে আমি ভিতরে অনেক দিয়েছি, তো আমাদের ভিতরে কেন বলবান্তে ভিতরে না দিলে উপশিকা যদি জানে উৎপাত করবে, এখানে বাড়িতে অশান্তি সৃষ্টি করবে। তো যার কারণে বান্তে না জেনে গোপনে ভিতরে বাইকে কতবার দিয়ে এসছে জানেন। তাহলে দেখেন দানটা গোপনে হয়ে যাচ্ছে। আপনি অনুমোদন না দেওয়ার কারণে আপনি পুণ্য থেকে বঞ্চিত হচ্ছেন। আপনি পুণ্য থেকে বঞ্চিত হচ্ছেন না। যদি আপনিও জানতেন তাহলে দেখেন আপনারও পুণ্য হতো। এখন আপনি দানে বাধা দেন, সেই ভাই রক্তের স্রোত বন্ধন, এখন সে কি করবে? দিতে হচ্ছে। সে আপনাকে না জানিয়ে দিতে বাধ্য হচ্ছে। তাহলে আপনিও পুণ্য থেকে বঞ্চিত হলেন। তাহলে এরকম অনেকে কি আছে
বাঁধা প্রদান করে। আবার শুধুমাত্র উপাসীকে বাঁধা প্রদান করে তা নয়, স্ত্রী অনেক সময় দেখা যায় স্বামীও বাঁধা প্রদান করে। দান ধর্ম করলে তার দেবর বা আত্মীয় স্বজন জ্ঞাতি ভাই বোন তাদেরকে দিলেও অনেক সময় বাঁধা ভাই দিতে চায় না, কিন্তু অনেক সময় তার স্ত্রী দিতে চায়, সেই ক্ষেত্রে গোপনে গোপনে হয়তো সে স্ত্রী দিয়ে দেয়, স্বামী সেটা জানে না। তাহলে স্বামীও পুণ্য থেকে কি হলো, বঞ্চিত হলো। সুতরাং শুধু পারিবারিক বিষয় না, আপনাদের পরিবারের বাইরে বিষয়, পরিবারের মধ্যে এরকম আছে, আপনি দান করে কিন্তু কখনো কেউ কোনো সময় দরিদ্র হয়নি, এটা মনে রাখবেন।